মিনিট টাইম দেয় না, ফাইজলামো মারতে আসছে। আপনার একটু 5 দিন আগে মাইকিং সিগন্যাল দিয়ে যায়নি গো। মাইকিং করে না, মাইকিং করে জানা গেছে। এটা কি সমস্যা ছিল? কি এটা সমস্যা? এটা কি দেলের উপর এত বড় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? হ্যাঁ, এটা ডেলের উপর আছে। এত কত বড় বড় অন্যায় হচ্ছে আর ওটা দেখতে পাই না। ডেলের উপর খুঁটি আছে আর ভেঙে ফেলা দেওয়া লাগে। ফাইজলামো মারতে আসছে। আর এখানে ইট গোছায় দিচ্ছেন আপনারা। দোকান যেগুলা গরিব ভাই সেটা করে খাইতো, এরগুলা ভাঙে গোছা গুঁড়া করে দিলেন। আরে বড় লোকের ইট গোছায় দিচ্ছেন, এগুলো উঠাই নিয়ে যান, চলে যান। ক্লিয়ার করলে ক্লিয়ার করতে হবে, না হলে ধরে ধরে মারেন। যারা দোকানপাট, যারা ফুটপাত, আর এরা সব ভেঙে দিচ্ছে। ধরুন দিন মজুরি তারা কি করে খাবে? কারণ তারা দিন কামাই করে খায়। আর বড়গুলো জিনিসপত্র যারা রেখে দিচ্ছে, যারা বড় লোক, তারা কুয়ার মতো কেউ নাই। এরা এইটুকুই। সাধারণ জনগণ মানুষ কি এমন ক্ষতি করছে যে আমরা ধরেন যে সামান্য একটা খুঁটি পোতা থাকলেও ধরেন যে দিন আনে যারা দিন খায় তাদের কোনো কাজ করতেছে, মানে তাদের সব কিছু ভাঙে চুরমার করতেছে। যারা বড় লোক মানুষ তাদের ধরেন যে কোনো ক্ষতি করতেছে না। ধরেন যে রাস্তার মধ্যে ধরেন যে বড় দখল করে থুয়ে দিলেও ইট মেট সব পালা দিয়ে রাখছে, সিঁড়ি বানা থুয়ে দিছে, হ্যাঁ, রাস্তার মধ্যে দখল করে থুয়ে দিছে। ওগুলা ভাই ধরেন যে কোনো কিছু করছে না, ভাঙিচ্ছে না। আর আমাদের একটা খুঁটি যদি পোতা থাকে ধরেন যে সেগুলো দিচ্ছে ভাঙে দিচ্ছে, উচ্ছেদ করে দিচ্ছে। তো আমরা সাধারণ মানুষ কি এমন ক্ষতি করেছি? দিন আনি দিন খাই, যে এবার দিন চলে যায় আমাদের। আমাদের কোনো স্থাপনা যদি বাকি থাকে, কোনো কিছু বাকি থাকবে না। আমাদের নির্বাহী স্যার ঢাকা থেকে এসেছেন, উনি অলরেডি একসাথে 2টা জায়গায় স্পটে চলছিল। তো একটা জায়গায় চলমান থাকা অবস্থায় উনি আরেকটা জায়গায় ভিজিটে গেছিলেন। স্যার আসছেন, আপনাদের অবজেকশন আসছে, যেসব জায়গায় স্যার আবার যাবেন। আমরা নিরপেক্ষ, আমরা কারো না, আমরা আমাদের সড়কের ভিতরে যত অবৈধ স্থাপনা আছে আমরা উচ্ছেদ করব। এখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় না, বিষয়টা অবৈধ স্থাপনা থাকলেই উচ্ছেদ হবে। হরিশপুর থেকে বনবলিগড়িয়া জাতীয় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করতেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব স্যার আশফাকুল হক চৌধুরী। স্যারের নেতৃত্বে আজকে উচ্ছেদ অভিযান চলছে। আমরা আশা করছি যে সড়ক নিরাপদ করার জন্য আমরা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। এটা আমাদের পর্যায়ক্রমে আমরা কয়েক দফা করেছি, তবে এবার আমরা আশা করছি যে এবার উচ্ছেদ করার পরে এছাড়া জেলা প্রশাসন থেকে প্রতিটি অফিস আদালতের সামনে যে অবৈধ স্থাপনা হয় তাদের যেন এটা অবৈধ স্থাপনা না থাকে একটা কমিটিও করে দেওয়া হয়েছে। আমরা উচ্ছেদ করে দেওয়ার পরে এই কমিটি সার্বক্ষণিক নজরদারি রাখবে যেন কোনো অবৈধ স্থাপনা কারো অফিস, ব্যাংক, প্রতিষ্ঠানের সামনে না হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের নাটোর ডিভিশনের আওতায় এখানে উচ্ছেদ কার্যক্রম এগিয়ে চলেছে। আমরা সড়ক ও জনপথ ডিভিশনের যে অফিস আছে সেই অফিস থেকে শুরু করেছি, মাদ্রাসা মোড় পর্যন্ত এসেছি। এদিকে সামনে আমরা শহরের দিকে যাব, আরও 3 কিলো সামনের দিকে যাব। ওইদিকে মিশন হসপিটালের সামনে থেকে এদিকে আরেকটা টিম কাজ করছে, আমি সেদিকে ছিলাম কিছুক্ষণ। তো এইভাবে সড়কের রাস্তার উপরে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা সব অবৈধ স্থাপনা আজকে উচ্ছেদ করব। ইতিমধ্যে অনেকগুলো স্থাপনা মালিক তারা নিজেরাই সরিয়ে নিয়েছেন, যারা সরিয়ে নিচ্ছেন না তাদেরটা আমরা আমাদের পেলোডার আছে সেটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। বাস স্ট্যান্ডের বাস সবগুলা বাস তো আর উচ্ছেদ করার কিছু নাই, বাস সরাই নেবে। কিন্তু স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড এটা এখানকার যে জেলা প্রশাসন আছে, শুনেন, বাস স্ট্যান্ডের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। এখানে বাস মালিক সমিতি আছেন, পৌরসভার কর্তৃপক্ষ আছেন, জেলা প্রশাসন আছেন, পুলিশ আছেন, তারা এইটার একটা বিকল্প ব্যবস্থা করবেন এবং এখান থেকে সরিয়ে দেবেন। এটা একটা ব্যবস্থাপনা, এটা কিন্তু বাস স্ট্যান্ড উচ্ছেদের কিছু না। না, যারা উঠায় নেয় আমরা না যারা উঠায় নেয় তাদেরকে তো আমরা ভাঙছি।